সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার তৎকালীন এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে প্রায় ১,০০০ কোটি টাকার দুর্নীতির লিখিত অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। বৃহস্পতিবার দুপুরে ২০ থেকে ৩০ জনের একটি দল আকস্মিকভাবে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে জড়ো হয়। পরবর্তীতে তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে আসিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও বিদেশে অর্থ পাচারসহ নানা অনিয়মের তথ্য সংবলিত অভিযোগ জমা দেয়। অভিযোগপত্রে বলা হয়েছে, আসিফ মাহমুদের ক্ষমতার অপব্যবহার করে তার তৎকালীন এপিএস মোয়াজ্জেম হোসেন শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এই বিপুল পরিমাণ অর্থের একটি বড় অংশ আসিফ মাহমুদের মাধ্যমেই লেনদেন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। বর্তমানে দুদক এই আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছে। এর আগেও ছাত্রদলের পক্ষ থেকে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল। সেই সময় আসিফ মাহমুদ সব অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছিলেন। এই দিকে আরও অভিযোগ উঠেছে যে আসিফ মাহমুদ তার ১৬ মাসের দায়িত্ব পালনকালে $10 বিলিয়ন দুর্নীতি করেছেন। হিসাব করলে দেখা যায়, প্রতি মাসে তাকে গড়ে প্রায় $625 মিলিয়ন বা প্রায় ৭,৫০০ কোটি টাকা সরাতে হয়েছে। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে একজন উপদেষ্টার পক্ষে এত অল্প সময়ে এত বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ করা কেবল অসম্ভবই নয়, বরং অবাস্তব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সংবাদটি আসিফ মাহমুদের জন্য এক ধরনের সেফ প্যাসেজ তৈরি করে দিয়েছে। কেন এটি তার পক্ষে গেল? $10 বিলিয়ন মতো একটি অবাস্তব অভিযোগ তোলা হয়, তখন তার বিরুদ্ধে থাকা অন্যান্য ছোট বা যৌক্তিক অভিযোগগুলোকেও সাধারণ মানুষ ভুয়া বলে ধরে নিতে পারে। আসিফ মাহমুদ এখন খুব সহজেই দাবি করতে পারেন যে সংবাদ মাধ্যমগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যাচার করছে। একটি বড় মিথ্যা দিয়ে তিনি অন্য সব অভিযোগ তুড়ি মেলে উড়িয়ে দেওয়ার সুযোগ পেলেন। গুঞ্জন রয়েছে যে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন এই মিডিয়া হাউসগুলোর সাথে এনসিপি নেতাদের আগে থেকেই এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলছিল। সেই ক্ষোভ থেকেই কি এই ধরনের উদ্ভট সংবাদ পরিবেশন করা হয়েছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বর্তমানে বাংলা নিউজ 24 বা কালের কণ্ঠের ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই সংক্রান্ত কোনো ভিডিও বা প্রতিবেদন খুঁজে পাওয়া যাচ্ছে না। শত্রুতা বা সমালোচনা থাকতেই পারে, কিন্তু সাংবাদিকতার দোহাই দিয়ে অবাস্তব তথ্য পরিবেশন শেষ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকেই নৈতিকভাবে জয়ী হওয়ার সুযোগ করে দেয়। আসিফ মাহমুদের ক্ষেত্রেও এই $10 বিলিয়ন গল্প তাকে আইনি ও নৈতিক সুরক্ষা দেওয়ার হাতিয়ার হিসেবে কাজ করছে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। আরও জানতে চোখ রাখুন দ্য পোস্ট বিডি ইউটিউব চ্যানেলে।